জনাব মোহাম্মদ মুস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেড, ঢাকা। জনাব মোহাম্মদ ইসমাইল, ফর্মার ডিরেক্টর, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ডিভিশন, এসএনসি লাভালিন ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন। মিস্টার রমেশ শাহ, former Vice President, International Project Division, SNC Lavalin International, এবং মিস্টার কেভিন ওয়ালেস, SNC Lavalin International, একে অপরকে আর্থিকভাবে লাভবান করার উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচরণ ও বিধিবিধান লঙ্ঘন করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির 161 ধারা সহ 1947 সনের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারায় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের দায়ে দণ্ডবিধির 120 ধারায় বনানী থানায় মামলা নম্বর 19 তারিখ 17/12/2012 খ্রিস্টাব্দ রুজু করা হয়। উক্ত মামলার তদন্ত শেষে 17 সেপ্টেম্বর 2014 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে এফআরটি দাখিল করা হয়। ইতিমধ্যে আলোচ্য মামলা সংক্রান্তে গণমাধ্যমে সাম্প্রতিককালে বেশ কিছু তথ্যাদি উঠে এসেছে এবং নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, জনাব মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, জনাব জ্ঞানেন্দ্র নাথ সরকার, সাবেক যুগ্ম সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জনাব এম মুফিদুর রহমান, সাবেক চেয়ারম্যান, এবং জনাব মোহাম্মদ আব্দুল মালেক, সাবেক প্রধান প্রকৌশলী, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, জনাব মাহবুব আনাম ও জনাব লুৎফুল্লাহ মাজেদ কর্ণধার অ্যারোনেস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে পরস্পর যোগ সাজসে প্রতারণা, জাল জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব নসরুল হামিদ বিপু, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব AHM খায়রুজ্জামান লিটন, সাবেক মেয়র, রাজশাহী, এবং 6টি সংসদীয় আসনের 8 সংসদ সদস্য, জনাব শাহরিয়ার আলম, সাবেক সংসদ সদস্য, জনাব ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি রাজশাহী 1, জনাব ফজলে হোসেন বাদশা, সাবেক সংসদ সদস্য, জনাব আসাদুজ্জামান আসাদ, সাবেক সংসদ সদস্য রাজশাহী 3, জনাব আইন উদ্দিন, সাবেক এমপি রাজশাহী, জনাব এনামুল হক, সাবেক এমপি রাজশাহী 4, জনাব আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য রাজশাহী 4, জনাব দারা মনসুর, সাবেক এমপি রাজশাহী 5 এর বিরুদ্ধে 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব দিলীপ কুমার আগরওয়াল, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, ও জনাব এনামুল হক দোলন, বাংলাদেশ জুয়েলার্স সমিতির বহিষ্কৃত সাবেক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনেক ধন্যবাদ।